আপনারা দেখছেন SP24 নিউজ বাংলা। জনগণের সব খবর দেখাবো আমরা। প্রত্যেক বছরের ন্যায় এবছরও ধুমধাম করে পালিত হলো 14তম শ্রীরামপুর বইমেলা সাহিত্যিকদের নিয়ে। শ্রীরামপুর পৌরসভার পরিচালনায় এবছরের থিম আমাদের গর্বের পশ্চিমবঙ্গ। এই মেলা চলবে 2রা জানুয়ারি থেকে 11ই জানুয়ারি পর্যন্ত শ্রীরামপুর গান্ধী ময়দানে। এই মেলার চারিদিকে দেখা যায় সাহিত্যিকদের এবং বিভিন্ন মনি ঋষিদের সাহিত্যিক বই। তার মধ্যে রয়েছে 1000 বছরের পুরনো এই ভাষার ইতিহাস, যা বিশ্বের 6ষ্ঠ বৃহত্তম ভাষা বাংলা। বাংলা ভাষার 2 প্রবাদ প্রতিম সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুর, ভারতের জাতীয় সঙ্গীত এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই নিয়েই মেলার মঞ্চে আলোচনা করা হয় সাহিত্যিকদের নিয়ে। 6ই জানুয়ারি এই মেলার ওখানে উপস্থিত ছিলেন শ্রীরামপুর পৌরসভার পৌরপ্রধান গিরিধারী সাহা এবং উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য সুবীর মুখার্জি এবং বিশিষ্ট সাহিত্যিক শিল্পীরা। ক্যামেরায় পলি দেবনাথের সঙ্গে সৌরভ দেবনাথের রিপোর্ট, SP24 নিউজ বাংলা, শ্রীরামপুর, হুগলি। মেলা কিন্তু অন্যান্য জায়গার মেলা, বই মেলার নাম করেও বিভিন্ন রকমারি দেখা যায়, কিন্তু শ্রীরামপুরের এই দৃশ্য শুধু বই রয়েছে কিন্তু অন্য কোনো সামঞ্জস্য নেই। কি বলবেন? যদি কাটা হয় তারা পুকুরে মাছ চাষ করেছে, 300 টাকার মাছ ভেসে যাবে, 300 টাকার মাছ ভেসে যেতে দেবে না তারা। শুধুমাত্র চাষিদের কয়েক হাজার টাকা সোনার সম্পদ বইটা ভালোবাসুক, এই হচ্ছে সামন্ততন্ত্র। কাছে টেনে সেই সামন্ততন্ত্র এর জন্যই আমরা গ্রাম বাংলা 2 তারিখে সেই গ্রাম বাংলার কথাই শ্রীরামপুরকে হেঁটেছি, একটা পদযাত্রা আমরা করেছি। এবং আজকে মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে আকৃষ্ট করে, মানুষকে টেনে আনা, বই যাতে বইয়ের প্রতি তাদের ভালোবাসা বাড়ে, তারা যেন বইকে ভালোবেসে বই নিয়ে যায়, বইকে সঙ্গী করে এবং বন্ধু বানায়। বইয়ের মতন বন্ধু আর কেউ হয় না। তাই আমরা বই মেলাটা শুধু বইয়ের জন্যই করি এবং আমরা ঠিক এবার 14তম বইমেলা তাই এবারে আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং ঋত্বিক ঘটকের নামে এই মঞ্চ উৎসর্গ করেছি। অতএব এই জায়গাটা হয় এবং যাতে বইটা কেনে, এটাও আমরা। টোটাল কটা স্টল হতে পারে? 34টি স্টল হয়েছে। কথা হচ্ছে অনুষ্ঠানের সময় বা জন্মের সময় আমাদের একটা অনুষ্ঠান হয়েছে, তারপরে এই বই মেলার আগমন। তো শ্রীরামপুরে আমাদের দেশের সম্পদ চলে যায় যারা আমাদের নতুন প্রজন্ম, বাইরে, তারা যদি আমাদের দেশের মানুষ বুভুক্ষু থাকুক, ভুলে না যায়, যার জন্য তার দুটো সেই বিশ্বায়নের যুগে আমাদের নতুন প্রজন্ম দ্রুত ধাবমান এবং সবথেকে বড় কথা স্থাপত্য আছে, আজকে আমি যে কথাগুলো বলছি কি, তাদের শহরটা কি, আগামী 10 বছর পরে উৎসব করেছি। এই কথাগুলো আমাকে বলতে হবে না, আমার হয়ে একজন এআই বলে দেবে। এআই এসে গেছে করার জন্য এআই এসে গেছে, মানে আজকে যে যুবক পড়াশোনা করছে, প্রত্যেকটা উৎসবকে যে স্বপ্ন দেখছে যে আগামীকাল একটা সুন্দর ভবিষ্যৎ তার জন্য অপেক্ষা করছে, কিন্তু পিছন থেকে চোখ রাখাচ্ছে এআই। এইরকম একটা জটিল শ্রীরামপুর শহরকে হেরিটেজ শহর বলা হয় এবং এখানে প্রাসঙ্গিকতাকে লেখক কবিরা এখানে জন্মগ্রহণ করে এবং রাজা রামমোহন রায়ের মামাবাড়ি। এই শহর ছেলেটি যে গল্প লিখতে শুরু করছে, শুরু করছে, এই শহরেই তাকে বারবার শরৎচন্দ্রের পাঠশালায় বাংলা হরফ কিভাবে গল্প বলতে হয় সেটা শেখার জন্য বাংলা ভাষার একটা অসাধারণ গল্প কথনের ভঙ্গি ছিল। আমাদের আঠারো খ্রিস্টাব্দে করেছিলেন, যিনি আসার পর থেকে বাংলা শুরু করছেন, জায়গা শেষ না করে উঠতে পারছেন না। সেই কথন ভঙ্গির মুন্সিয়ানা এমন শরৎচন্দ্রের রাজনীতির অঙ্গনে যেতে হবে আজকের তরুণতম যুবককে। তারিখ থেকে ক তারিখ পর্যন্ত এই শৈলী আয়ত্ত করার জন্য হয়েছে 2 তারিখে
আজকে 11 তারিখ অবধি চলবে। চারিদিকে আমরা দেখি কোনো এখানে আমরা 21 শতকে দাঁড়িয়ে আছি, প্রবেশ মূল্য নেই, সবাই কিন্তু সামাজিক অন্যায় অবিচার সেটা কি শেষ হয়ে গেছে? আকৃষ্ট হয় বইটা, এই যে আমাদের অন্তিম সেটা কি দিনে কি শেষ কোনো হয়? স্পেশাল কোনো কি কোনোদিন? গেস্ট আসছেন বা কোনো এই অসাম্যের পৃথিবীতে সাংস্কৃতিক সেরকম অনুষ্ঠান? কোনো আমাদের এই অনুষ্ঠান ভয়ঙ্কর কালবেলায় প্রয়োজন হয় সেটা দেখা যাবে, কিন্তু কিন্তু কোনোদিন শেষ বইমেলার হবার মতন নয়। চলবে, তাদের ফলে শিডিউল অনুযায়ী চলবে। শরৎচন্দ্র তার পুরুষ চরিত্র অনেক আপনাকে তো নিষ্প্রভ, প্রত্যেক অনুষ্ঠানেই দেখা নারী যায়, চরিত্রগুলোর কিন্তু তুলনা। বসে থাকেন আপনি কিন্তু চুচুড়া কোর্টের ওখানে, ফলে কিন্তু বিভিন্ন প্রোগ্রাম আপনি অ্যাটেন্ড করেন। এবং আজকে আমাদের দেখে খুব ভালো লাগছে, আজকে শ্রীরামপুর পৌরসভার পৌর প্রধানের কাছে আপনি বসে রয়েছেন এবং যাবো বাংলা বুকের স্টলে, এবং এই মেলা আপনার কেমন লাগছে? সে নারীও যে আসলে মানুষ, এবং এই যে সেটা তো শরৎচন্দ্রই আমাদের প্রথম শেখালেন। একটা জায়গায় শ্রীরামপুর বইমেলা আমার ভালো যে লাগে, যাদের আমরা তথাকথিত হচ্ছে যে দূরে সরিয়ে রাখি, বইমেলা ফ্রস্কা বলে, অনুষ্ঠানটা হয়, তার ভেতরেও মনুষ্যত্ব আছে, যে আলোচনা হচ্ছে, তার ভেতরেও একটা সুন্দর প্রাণ আছে, উদ্বোধন করেছে, তার মধ্যেও মনুষ্যত্ব আছে। এই কথাটা তো জোরের সঙ্গে শরৎচন্দ্রই বলেছিলেন। আমাদের তার জন্য এই যে শরৎচন্দ্রের কাছে আমাদের বইমেলাতে যেতে হবে। বিষয়ে আলোচনা, কবিতা, শরৎচন্দ্রের উপন্যাসের আলোচিত কবিতা পাঠ, যে চতুর্থ যে বৈশিষ্ট্যটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ, কবি সাহিত্যিকদের সেটা হচ্ছে বাস্তবতা। শরৎচন্দ্র বলছেন, আমি যা দেখিনি আমি তা লিখিনি। বেশি উৎসাহিত করে, শরৎচন্দ্রকে একজন জিজ্ঞাসা কারণ করেছিলেন আমরা যে লেখালেখি আচ্ছা, জগতের লোক, আপনি তো আপনার আমরা জীবনই যদি দেখি লিখলেন না। যে বইমেলা হচ্ছে, তিনি বললেন, আর বইমেলা আমার একটা জীবন কবি তো ছড়িয়ে সাহিত্যিকের নাম রয়েছে নেই। উপন্যাসগুলোর মধ্যে, বইমেলা কোনো কবি সাহিত্যিক তোমরা যদি আমন্ত্রিত খুঁজে হন না, নিতে পারো সেখানে তাহলে নিও। চিত্রকলাকার, গানের শিল্পীরা আমি তো আলাদা করে সত্যি জীবনী ছবি লিখবো মেলে না, সেই জীবনী দুঃখ লাগে, লিখতে ব্যথা গেলে লাগে। এমন কথা লিখতে হবে অনিবার্যভাবেই হয় সেগুলো এটা, তোমাদের দুঃখ ভালো লাগে। লাগবে না। সেই দিক থেকে আমি আমি যা দেখিনি, পৌরসভাকে আমি যা নিশ্চিতভাবে ধন্যবাদ লিখিনি, জানাবো আমি যে যা তারা অন্তত দেখেছি। এই জায়গাতে দাঁড়িয়ে আজকের দিনে তারা তরুণতম হয়তো যে ছেলেটি তাদের লেখার আরম্ভ কথা কম। ভাবে, সে তো এই আরে পাঠ আলোচনার নেবে। মানুষ আসছেন, হয়তো লোকজন আমি এখানে যা দেখিনি, চিত্রকলা প্রচুর ভিড় হতো, কিন্তু কল্পনার মধ্যে দিয়ে বইমেলাতে তার কথাও আসবে, বইমেলাতে যে কিন্তু ভিত্তিটা হবে মানুষজনেরা, আমি যা যারা দেখেছি, সংস্কৃতিকে ভালোবাসে, আমার যারা বইকে অভিজ্ঞতার ভালোবাসে, ভিত্তিতে যা আছে যারা বইয়ের মধ্যে প্রাণ সেইটাই খুঁজে হবে পায়, নিউক্লিয়াস। যারা কবি সাহিত্যিকদের সেই সম্মান করে, নিউক্লিয়াসকে কবি অবলম্বন সাহিত্যিকদের করে খুঁজতে চায়, আমি যা তাদের লেখা দেখিনি, খুঁজতে চায়, কল্পনায় যা দেখতে তাদের চাই, যে বইমেলাটা সেখানে হয়, আমার এটা রঙিন সবচেয়ে পাকা ভালো উঠবে। আসে। আর যেখানে কবি সাহিত্যিকদের পঞ্চমত, সম্মান জানানো হয় না, আমি সেই যুগ বইমেলায় এবং যাই না। রুচির পরিবর্তন, এটা আমার প্রিন্সিপাল। সেই পরিবর্তনের সঙ্গে আমার সঙ্গে যদি কি দলের লোকেরা সাহিত্যে করে তাহলেও যাই না। 2005-06 সালে যখন সিপিএম এর কি আমল মনে ছিল, হয় আপনাদের? রিষড়া পৌরসভার তাহলে যখন দিলীপ কালিদাসের সরকার নেতৃত্ব, যখন ছিল, তখন আজকে রিষড়া যুবক, বইমেলা তখন হতো, সে কি করে কিন্তু করে? ভিতরে ঢুকে দেখা গেছে বিভিন্ন রকমারি কবেই করে ড্রেসের গেছে। পাহাড়। কবে কে তখন কি করবে? তখন আমি কাগজ কাগজে লেখালেখি করাতে আমার বাড়িতে পুলিশ পাঠায় দিলীপ সরকার। আসলে যে শাসক প্রখর যখন তীব্র দহনের পরে রাষ্ট্র যখন ভাবে যে আমি ঠিক, গোটা আকাশ জুড়ে কালো বর্ণের মেঘ ঘনিয়ে আসে। আমাদের তো মনে পড়ে যায় আষাঢ়স্য প্রথম দিবসে একজন কবি মেঘকে দূত করে তার প্রিয়ার কাছে পাঠিয়েছিলেন। বাংলায় সেই কৃষ্টি তাই কিছু কিছু অনুভূতি থাকে দিদি আজকে কবি যা সাহিত্যিকদের চিরকালীন। সম্মান দেন। দিদি ফলে নিজে শরৎচন্দ্রের পঞ্চাশ উপন্যাসে কবি সাহিত্যিকদের আগে এগিয়ে সেই যান। অনুভূতিগুলোকে দিদি তাদের নিজের হাতে আমাদের সংগঠিত করে। বার করতে এটাই হবে। পরিবর্তনের বাংলা, এটাই 6 নম্বর সংস্কৃতির বিষয়, বাংলা। আর এটাই রেখে যাবে, বাকি কিছু থাকবে না। শরৎচন্দ্র আমরা কিছু কথা শুনে নেব সুবিধা। দালাল কিন্তু কবিতা আবৃত্তি করলেন, আমি এই পাশের স্টলে বসে শুনছিলাম। তার সাথে একটু আগে যে প্রাসঙ্গিক আলোচনা শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সমগ্র সাহিত্য জীবনের উপর করলেন, অত্যন্ত মূল্যবান আলোচনা, এবং তিনি আরও সমৃদ্ধ করলেন শ্রীরামপুরবাসীকে। তার একমাত্র সন্তান কলেরায় মারা গেছে, তার শেষকৃত্য করে যখন সে ফিরে আসছে বৃন্দাবন, সে দেখছে বাচ্চা বাচ্চা ছেলেগুলো খেলছে। সেই বাচ্চা বাচ্চা ছেলেগুলোর দিকে তাকিয়ে তার মনে হচ্ছে এই বৃন্দাবনদের বাঁচাতে হবে। এই বৃন্দাবনের মনে হচ্ছে এই তো আমার সন্তান, এই সন্তানদের আমায় বাঁচাতে হবে। তিনি তার নিজের সর্বস্ব বিক্রি